আমি কারাযোদ্ধা হিসেবে নিজেকে দাবি করি এবং সেই জায়গা থেকে আমার বাচ্চাকে আমি কারাগারের গল্প শোনাবো। কারাযোদ্ধার সন্তান হিসেবে সে আমার গল্পটা শুনবে। আমি কারাযোদ্ধা হিসেবে নিজেকে দাবি করে বাচ্চাকে আমি কারাগারের গল্প শোনাবো। কারাযোদ্ধার সন্তান হিসেবে সে আমার গল্পটা শুনবে। এই সম্পর্কটা একদিন মুছে যাবে, এখনই মুছে গেছে, কিন্তু সে আমার বাচ্চার মা, এটা পৃথিবীতে কখনোই মুছবে না। টাকা দেখা যায় না, কাউকে আপনি গিফট দিতে চান তাহলে ওই সিগারেটটা দিতে হয়, কারণ এটা আমার জীবনের স্মৃতি হয়ে থাকবে। আমি কারাগার থেকে বেশ কিছু ম্যাটেরিয়ালস আনছি, আমার ইউটিউবে ফেসবুকে যারা আছেন তারা দেখবেন। আমি যে কলমটা দিয়ে লিখেছি সেই কলমটাকে আমি নিয়ে আসছি। আমি যে আয়নাতে আমি চেহারা দেখতাম সেই আয়নাটা আমি নিয়ে আসছি। কারাগারের একটা বড় পাওয়ার, আমি সিগারেট খাই না কখনোই, আমি একটা সিগারেট ওখানে পাওয়ার, ওখানে কিন্তু টাকা দেখা যায় না, কাউকে আপনি গিফট দিতে চান তাহলে ওই সিগারেটটা দিতে হয়। সো ওই জিনিসগুলোকে আমি আনছি কেন জানেন? ওগুলো আমার অ্যাওয়ার্ড। আমি নাটক করে যেমন অ্যাওয়ার্ড পেয়েছি বিভিন্ন সংস্থা থেকে, ঠিক আমি মনে করি যে আমি একটা জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে আমি একটা অ্যাওয়ার্ড নিয়ে আসছি। আমার কেস কার্ডটা নিয়ে আসছি, আমার মেডিকেল কার্ডটা নিয়ে আসছি, আমার পিসি কার্ডটা নিয়ে আসছি, আমার ব্যবহৃত সমস্ত জিনিস নিয়ে আসছি। যা যা সব কিছু আনতে পারিনি, কিছু জিনিস আছে যেগুলো আমি অলরেডি বাদাই করে ফেলছি। এগুলো আমার অফিসে যখন মানুষ যাবে দেখবে, সিদ্দিক ভাই একসময় কারাগারে গিয়েছিল। আমি কারাযোদ্ধা, আমি কারাযোদ্ধা হিসেবে নিজেকে দাবি করি এবং সেই জায়গা থেকে আমার বাচ্চাকে আমি কারাগারের গল্প শোনাবো। কারাযোদ্ধার সন্তান হিসেবে সে আমার গল্পটা শুনবে। আমার সাথে তার কথাবার্তা হয় এবং আমার বাচ্চার সাথে আমার দেখা হয়নি। এটা সারা বাংলাদেশের জন্য আমি মনে করি যে এটা দুঃখের জায়গা আমার, যে আমার বেবিটাকে আমি আমার কাছে রাখতে পারি না। এটা সারা বাংলাদেশের মানুষ জানে যে আমার ইতিপূর্বেই আমার লাইফে একটা ক্রাইসিস মুভমেন্ট তৈরি হয়েছিল। আমার একমাত্র সন্তানকে নিয়েও ক্রাইসিস মুভমেন্ট তৈরি হয়েছিল 2020 সালের ফেব্রুয়ারির 21 তারিখ। সেই ক্রাইসিস মুভমেন্টটাতে সারা বাংলাদেশের মানুষ দেখেছে যে আমার বেবিটা আমার কাছে থাকবে কি থাকবে না। আমার বেবিটা এখন আমার কাছে নেই, অতএব সে তার মায়ের কাছে আছে। তার মায়ের কাছ থেকে যে আমি নিয়ে আসবো সেটাও বলি না, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বলা চলে মা এবং সন্তানের সম্পর্কটা। সো আমি আমার মাকে যেমন মা বলে ডেকে আমি আনন্দ পাই, আমি ভিতরটাতে অনেক মজা পাই, ডেফিনেটলি আমার বাচ্চাও সেটা পায়। সেই জন্য আমি চাই যে আমার বাচ্চা যতদিন আমার এক্স ওয়াইফের কাছে থাকতে পারবে ততদিন থাক। আসলে হয় কি, আমি জানি না পার্থক্যটা কেন, আমি আসলে তাকে নিয়ে কিন্তু কথা বলি না, তাকে সম্মান জানিয়ে আমি কথা বলতে চাই যে দুনিয়া তো বেশি দিনের না সত্যিকার অর্থে। আমরা যদি সে আমার এক সময় আমার ওয়াইফ ছিল, এক্স ওয়াইফ বলি, এবং এই সম্পর্কটা একদিন মুছে যাবে, এখনই মুছে গেছে, কিন্তু সে আমার বাচ্চার মা, এটা পৃথিবীতে কখনোই মুছবে না। তাই আমি তাকে সবসময় বলতে চাই আপনাদের মাধ্যমে যে দিন শেষে তোমার একটা বেবি আছে, সে বেবিটার কথা চিন্তা করতে হবে। কারণ আজকে তুমি নেতিবাচক কোনো কিছু করবা, সেটা কিন্তু বাচ্চার উপর এফেক্ট করবে একটা টাইমে, বিকজ তুমি কোনোভাবেই সেই ব্লাডের জায়গাটা থেকে করতে পারবা না, কি বলে ওই জায়গাটা থেকে সরতে পারবা না। আমি মনে করি সে আমার বয়সে ছোটো বলে আমি তাকে তুমি বলতেছি, অন্য কোনো কারণে না। তো ওই জায়গাটা থেকে আমি মনে করি তার একটু চিন্তা ভাবনা করে নেতিবাচক হই ইতিবাচক হোক সেই ধরনের কার্যকলাপ করা উচিত আমি মনে করি।